সবাইকে স্বাগত আমাদের আর একটা নতুন ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বিকেলবেলা কাজে থেকে আমি এসে পড়ছি। তো এখন যাইতেছি আবার একটু মির্জাপুর। আর মির্জাপুর যাওয়ার কারণ হইতেছে কাজ করতে করতে তো মানে জামা কাপড় এগুলো নষ্ট হয়ে গেছে কিছুটা। তো এখন ভাবতেছি আজকে কয়েকটা দুইটা হয়তো প্যান্ট কিনবো, প্যান্ট আর টি শার্ট কিনতে হবে কয়েকটা বলতে দুই একটা কিনবো আর কি। তো যা দেখতে হবো আর কি, পছন্দ হইলে তো আবার কিনবো। তো সেই জন্য যাইতেছি লিখন্ডে নিয়ে। তো একজোড়া জুতাও কিনতে হইব আমার। তো সব নষ্ট হয়ে গেছে। আর আমাদের যে কাজগুলো হয়, আমরা কাজ যে করি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করি, তো ঘষায় জুতা নষ্ট হয়ে আর অতিরিক্ত ময়লা পড়ে শরীরে। তো শরীরে ময়লা পড়ার কারণে আর এমনভাবে আমরা মুখ টুক বাইন্দা কাজ করি, তো ওই রকমভাবে আসলে আপনাদের বলি যে কাজ করি, কিন্তু ওইভাবে দেখাইতেও পারি না আর দেখানো সম্ভব না। যখন কাজ করা হয় তখন মনে করেন যে ওইভাবে কাজটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য দেখাইতে পারি না। আর বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে গেলে লোকজনের সংখ্যা থাকে অন্যরকম, এক একজনের এক এক রকমের কথা হয়, ভাষা হয়। মানে দূরের লোকজনের যে মানে আমি যে কথা বলি সেই ধরনের কথা কিন্তু দূরের লোকজনেরা বলবে না। যারা একজনের মুখে গালিগালাজ করতেছে, অমুক করতেছে তমুক করতেছে, এই ধরনের থাকে। তো আমরা আমাদের মতো কাজ করি, ওরা ওদের মতো রাজমিস্ত্রি কাজ করে। তো সেই জন্য মানে সব জিনিসের একটা পরিবেশ থাকে আর কি, যে পরিবেশমূলক কথা বললে সেই কথাগুলো ভালো লাগে। তো সব সময় এগুলা যারা শিক্ষিত আছে, যারা অশিক্ষিত আছে, যারা বুঝে তারা ভালো কথা বলে, আর যারা না বুঝে তাদের তো কোনো মুখের কোনো নাই, একটা কথা বইলে ফেলায় খালি। তো সেই জন্য আরো মানবতার খাতিরে বা একটা কথা বইলে ফেলাইলে সেই কথাটা শুনলে আপনাদেরও খারাপ লাগবে যে দাদা কি সব জায়গায় কাজ করে, কিন্তু আমাদের কাজ করতে হয় বাধ্যতামূলক। বিল্ডিং কনস্ট্রাকশন এইরকমই হয়। তো চলেন যাই, যে প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসি। আর লিখন আবার বলতেছে বাবা আমার এক জোড়া জুতা কিনে দিবে। তো আর আবার চামড়ার জুতা নাই, তো ভাবছি যে সাথে নিয়ে যাই। তো লিখনের সাথে যাইতেছে। তো চলেন যাই, মির্জাপুর থেকে একটু ঘুরে আসি। আর যদি পছন্দ হয় তাহলে যে একটা প্যান্ট শার্ট কিনবো আর কি। ওই যে রওনা হয়েছি, যে লিখন যাইতেছে। তো লিখনের আবার ওই দিন কিনে দিছে এক জোড়া বার্মিস। তো আজকে কিনে দেবো চামড়ার জুতা। আর ওই যে ওই পাশে ধান কাটা লেগে গেছে, দুপাচকে মেশিন দিয়ে ধান কাটতেছে, ধান কাটা শুরু হয়ে গেছে। তো এইগুলা ওই যে আর কয়েকটা দিন তাহলে এগুলা পেকে যাব। আর আকাশটা একটু ভার মনে হইতেছে একটু বৃষ্টি নামবো কিনা। মির্জাপুর থেকে যাই আসতে পারবো কিনা, মোটর সাইকেলে যাবো। ভয় করে মোটর সাইকেলে যাইতে, কেদা হইলে তো একদম শেষ। লিখনের দিলে জুতা কিনবা খালি না? কত সুন্দর আম ধরছে লিখন, দেখছো? দারুণ আম হয়েছে। তো আমি মির্জাপুরে এসে পড়ছি। আর মোটর সাইকেল নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি পড়তেছে। তো সেই কারণে মোটর সাইকেল না নিয়ে এসে আইছি অটোতে। তো এখন যাই কিছু কেনাকাটা করি, দেখতে থাকেন। মানে বৃষ্টি পুরোভাবে নামবো, এই যে বৃষ্টি ফোঁটা পড়তেছে, সম্ভবত বৃষ্টি নামবো ভালোভাবে। তো বৃষ্টি কিন্তু পড়তে আছে, ধীরে বৃষ্টি। আমরা যাইতেছি। মানে লিখনের বলে খিদা লাগছে, মানে লিখনটা কিছু খাওয়াই নিতে হইব। রুটি খাবি? লিখনটাকে রুটি খাওয়াই নিয়ে নেই। রুটি কি আছে? যেটাই আছে, যাও।
কি দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে কি দিয়ে খাবি মিষ্টি দিয়ে হ্যাঁ রুটি খাবো ডাল দিয়ে রুটি দিয়ে ভাই রুটি দিয়ে তো কয়টা দেবো রুটি দুইটা পারবি তো খাও খাও ভাজি দিয়ে মিষ্টি নেবো এইতে খিদে লেগে গেছে এখানে আমাদের রুটি খাওয়া শেষ লিখন খাওয়া দাওয়া করলো এখন যাবো শার্ট প্যান্টের দোকানে আর বৃষ্টি পড়তেছে এই যে বৃষ্টি মানে কি করবো বৃষ্টিতে হাইটে হাইটে যাওয়া লাগতেছে এখানে আর কিছু করার নাই সম্ভবত আরো জোরসে বৃষ্টি নামবো এই যে বৃষ্টিতে জল বেঁধে গেছে আরে কপাল আজকে আইসি নাম মির্জাপুর আইসি বৃষ্টিও নামছে আমি এসে বসছি শার্ট প্যান্টের দোকানে সজীব তোমার কাছে কি আছে জিন্স জিন্স খালি জিন্স প্যান্ট দাও দিই আমার ব্লু কালারের একটা কোমর 34 স্টিচ কি স্টিচ ছাড়ার কিন্তু এর আগে যে তুমি আমার প্যান্ট দিছিলে ওটা তো স্টিচ ছাড়াই যেগুলো পড়তেছি এগুলো হালকা আছে তুমি টান দিয়ে দেখো হালকা স্টিচ আছে ফিতা আছে কি এর আগে দিছি না যে এগুলো পড়ছো টান দিয়ে দেখো স্টিচ প্রত্যেকটা স্টিচ আছে বন্ধুটা ওই জায়গায় 300 রুপি 30 দুটো প্যান্ট এই দুটো চয়েস করছি কি দেখতেছ দাঁত ওঠে না নাকি তুমি তো আবার বাচ্চা বলে না প্যান্টটা দেখো না না তো প্যান্ট কিনছি আর গেঞ্জি কিনলাম না গেঞ্জি ভালো কালেকশন নাই তো সেই জন্য দুটা প্যান্ট কিনলাম এখন জুতা কিনবো মানে জুতার দোকানে যাবো আর বৃষ্টি নেমে একবারে খাবার করে ফেলাইছে বৃষ্টিতে এই যে বৃষ্টিতে ডল হয়ে গেছে অল্প একটু সময় বৃষ্টি হয়েছে তারপরে যে ডল হয়ে গেছে দাঁড়াও লিখন তখন আমরা জুতার দোকানে যাবো লিখনের জন্য এক জোড়া কিনবো আর আমার জন্য এক জোড়া কিনবো না আর বৃষ্টি নামছে দিকে এখন কোনো ভিড় নাই মানুষজন ফাঁকা এখন অবশ্য বৃষ্টি চলে গেছে তারপরেও একদম রুট ফাঁকা এত সুন্দর রুট ফাঁকা খুব কমই পেয়েছি আমি বাম পাশে যাও লিখন বাম পাশে যাও আমাকে মির্জাপুর বাজারটা মোটামুটি ভালোই লাগে আর সব জিনিসই পাওয়া যায় মির্জাপুর বাজারে এমন কোনো জিনিস নাই যে মির্জাপুর পাওয়া যায় না আমাকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যে না পাওয়া যায় আমাকে মির্জাপুর তা পাওয়া যায় কারণ আমাকে মির্জাপুর মার্কেটের অভাব নাই এই যে এটাও প্যান্ট শার্টের দোকান এদিক দিয়ে আর সামনে হচ্ছে মেডিসিনের দোকান ফার্মেসি তো মির্জাপুরের মধ্যে বড় ফার্মেসি যে কয়েকটাই আছে সব ধরনের ওষুধ পাওয়া যায় যাও সামনে জুতার দোকান কারণ আমরা জুতার দোকানে যাবো দেখি জুতার কালেকশন যে দেখি কিরকম না 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 সামনে তো আমাদের এই জায়গায় বিদ্যুৎ চলে গেছে তো এখানে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এখানে অন্ধকার মানে একটা জুতার শোরুমে যাই দেখি ভালো এক জোড়া জুতা নিতে হবে একজনের না লিখনের জন্য দুজোড়া দেখো কোন জোড়া পছন্দ হয় তোমার আমরা
জুতার দোকানে এসে বসে। কি ধরনের জুতা নেবে? বেলোলা? ওর মাপের এই বেলোলা একটু ভালো মানের উন্নত মানের জুতা দেখেন তো একটু। তো আমি এই যে এইসবের ভিতরে নিবো ভালো এক জোড়া, এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। আর লিখনের জন্য সামনে থেকে দেখা চয়েস হয় কিনা লিখন, লিখন যাই গেছে আবার ওই জায়গায় দেখি লিখনের যেগুলো আগে দেখে নি। আচ্ছা এই যে ওই কালারটা দেন দেখি দেখি। হ্যাঁ ওই পাশেটা ওই পাশে। হ্যাঁ এজরা পছন্দ হয়েছে? তো লিখনের জোড়া পছন্দ হয়ে গেছে এক জোড়া। আর এখন আমার জোড়া দেখি আমি কোন সিস্টেমের জুতা নিমো বুঝতেছি না। বাপ বেটা একই রকমের জুতা নিয়ে আর কি করবো। তো জুতা কিনে নিয়ে গেলাম, 2 জোড়া জুতা নিয়েছি, লিখনের এক জোড়া আর আমার এক জোড়া। তো জুতাগুলা একটু দাম বেশি নিয়েছে, একটু ভালো মানের জুতা কিনে দিলাম আর কি। আমি একটু নিছি ভালো মানের। তো বাড়িতে যাই দেখা মনে কি কি কিনলাম। তখন আমরা বেলপুরি নিবো, বেলপুরি নিয়ে 2 প্লেট বাড়িতে নিয়ে যাবো পার্সেল। ভাই আমার 2টা পার্সেল দিয়ে দেবো না? আমার 2টা পার্সেল দিন ভাই, যত এখানে মন ভরে না, খাইবারই মন চায়। বেলপুরি খুব সুন্দর করে বানায়, আর এই বেলপুরি যে খায় আর মন ভরে যায়, অনেক জটিল খাওয়ার মতো। আমরা বেলপুরি পার্সেল নিয়ে গেলাম, এটা দেশে লিখনের জন্য। ওই জায়গায় খাইতে পারবো না দাঁড়িয়ে, কারণ দাঁড়িয়ে খাইতে গেলে মানুষের ভিড় প্রচুর। আর এখন প্রায় সন্ধ্যায় লেগে যেতেছে, বৃষ্টি হয়েছে তো এই কারণে একটু অন্ধকার অন্ধকার। গামছা কত করে কাকা? বড়টা বড়টা গামছা এটা কত করে? বড়ই দরকার। হ্যাঁ 2টা 2 কালার তাই না? কত করে রাখবেন? 2টা কত রাখবেন? 300 টাকা দাম আছে, 20 টাকা কম। কাকা দাম এত বলেন, মার্কেটে তো দাম না। না তারপরেও দাম বেশি হয়ে গেল, 200 দিন দেন। আর 50 টাকা দিব, 250 টাকা দিবেন? না না না, যদি হয় দেন। দুটা গামছা নিয়ে গেলাম, গামছা নাই বাড়িতে, গামছা নষ্ট হয়ে গেছে। এই যে দেন, থাকা যায় ওইটা দাও লিখন। বিশ টাকা রাখেন আপনি, 20 টাকা রাখেন। 50 টাকা 100 টাকা ভাঙা দিলেন। লিখন ওই যে পিছনে লোকটারে 20 টাকা দিয়ে যাও, ওই যে পিছনে দাও, ওই যে গেছে, ওই যে ওনার দিয়ে আসা যাও, উনি চাইছিল। তো লিখন যাইতেছে টাকা দেওয়ার জন্য, বেচারাই চলতে পারে না। এই লেসু নিবে? দরকার নাই, লেসু পোকা যায় না।
তো যামু কিভাবে, আবারও বৃষ্টি নেমে গেছে গা। তাহলে অটোতে এই যে অটোতে লিখন দাঁড়া করে রাখছি, তাহলে বৃষ্টির জন্য আবার ঝামেলা হয়ে গেল। লিখন ভিতরে থাকো, নেমো না, ভিজা যাবে গা। তো বৃষ্টিটা একটু কমলে আবার চলে যাবো বাড়িতে, মানে বৃষ্টির জন্য দাঁড়িয়ে দিয়েছি। তো রিক্সায় দেখে নামছি, মানে বৃষ্টি একটু কমে গেছে, তারপরেও একটু সিটি সিটি পড়তেছে বৃষ্টি। তো মনে হইতেছে বৃষ্টি মানে শুরু হয়ে গেল আর কি। তো ওই দিন রাত্রে যে বৃষ্টিটা নামছিল তারপরে থেকে একটু একটু করে বৃষ্টি হয়, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির লজ্জাটা ভেঙে গেছে আর কি। তো বাজারে জেনে তো ভাবছিলাম যে আজকে মনে হয় যাওয়াটা অসম্ভব হয়ে যাবো গা, তার মধ্যে আবার লিখনটা নিয়ে আইছি, কেদা ছাগলার মধ্যে তো এমনি সমস্যা। তো যাই হোক ভালোভাবে এসে পড়ছি, বৃষ্টি নামবো, আকাশ মেঘলা ছন্ন করে রয়েছে, রাত্রে নামতে পারে। আর কিনার মধ্যে প্যান্ট কিনছি 2টা, আর 2 জোড়া জুতা কিনছি, 2টা গামছা কিনছি। তো যাই হোক, তো এগুলা কিনে নিয়ে আসলাম। তো একবার বৃষ্টির কারণে কইছিলাম যে কিনবো না, যে জায়গা বৃষ্টির আগে আগে জায়গা। তো তাড়াহুড়ার মধ্যে ওইভাবে কেনাকাটাও করা সম্ভব হয় না, কারণ দেখে যদি না কিনা যায়, খালি তাড়াহুড়া করে জিনিস কিনা যায় না। তো যাই হোক, মানে বাড়িতে যাই, বাড়িতে যাই তারপর আপনাদের দেখা মনে। ডেন্দে নাম, ডেন্দে নাম, ডেন্দে নাম, ডেন্দে নাম, নাম। তো এবার সে ধান পেকে গেছে, এই যে ধান একদম পেকে গেছে, এগুলো এখন কাটা চলে। আর বৃষ্টির পরে পরিবেশটা একটু অন্যরকম সৌন্দর্য লাগতেছে, আর ধান বাগাতে মানে একটা লাইট মারতেছে আর কি। সোনালি, তো সোনালি ফসল যারে কইছে, সোনালি ফসলে সোনালি কালারের লাইট। দাঁড়ালে গান ধান গাছের জাতেল দিয়ে হাঁটতে কিন্তু অন্যরকমের একটা আনন্দ। যদিও আমরা রাস্তা রাস্তা করি, যে রাস্তা নাই, কিন্তু ধান খেতে রাতেল দিয়ে হাঁটার একটা মজা আছে। যদি যদি থাকে দক্ষিণে বাতাস, দক্ষিণ দিকে দিকে বাতাস ছাড়তেছে, সেই বাতাস একদম শীতল ঠান্ডা বাতাস উড়ে নিয়ে গেল গা। লিখনের আজকে খুব খুশি, জুতা জোড়া পছন্দ হয়েছে লিখনের, লিখন খুব আনন্দ না। জলা দে না, জলা দে না। হাত কেটে গেছে গা। গরম গরম আছে, ওরা নাই গেছে গা। হ্যাঁ হ্যাঁ অনকুল আইব না, হ্যাঁ তোমাদের বাবা নেই কে? এ মা পাড়া দেখে এটা দেখি আমার জুতা বেলালা জুতা তো ভালো হয়েছে। সেদিনকে তো একজোড়া কিনে আনলা, এটা তো সাথে সাথে ছিঁড়ে গেল গা। বাড়তি দিয়ে আনছো তাই অনেক বড় ভালো হয়েছে, শুকিয়ে হয়েছে। আর
আরেকজনে দেখো না উঠলেন ওরা এটাই বাবা নি তাহলে বাপ তুলাই মার্কেট থেকে নিয়েছ একই একই হ্যাঁ হুম এটা না একই কার পছন্দ দেখবেন না আমার বাবা এই জায়গায় কি তোমরা পছন্দ করো নাকি আমার বউ পছন্দ হয়েছে দিয়ে দে বের করে না বের করে না মিলান্নি গান নাকি এটাই তো ওদের সঙ্গে বারবার দুজনে মিলান সব না কই না ট্রেনে বন্ধ দিয়েছি দুটা খেয়েছি না না ই আলাদা ব্লু কালারের প্যান্ট সুন্দর হয়েছে লাই সুন্দর হয়েছে না ওই যে ও খালি শুলে ফেলে দেখতে অন্য গান নাই এই তো আরে নাই তোমার দিকে ওইটা তুমি পরো আরে নাই ওটাই পরো রাগ করে আসার জিনিস ওর পছন্দ নাই আসার দিয়ে লাগছে রাগ করে কে পছন্দ হইব তাই না বাবা আরে নাই এই পাই দিবে এই যে ধরো পাই দাও 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 এই এরা আমার বাইরে ঘুরে না হবে ওর বাইরে ওই দেখো তাড়ি কোথায় গেছে আরে নাই পাও দিয়ে দেখে পড়বো আবার ই হয়ে দেখ আর পাই দেন না বই থাকো তো যাই হোক আইসা দেখাইলাম মোটামুটি ভালোই পছন্দ করছে তো আমারও ভালো লাগছে অনেক খুশি তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন